আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যে মুহূর্তে আসসালাম জামে মসজিদে পৌঁছাই সেই حي মুহূর্তে على আসরের আজান হচ্ছে। আমরা আজান শুনি। حي على الفلاح. حي على الله أكبر الله أكبر. لا إله إلا الله. সম্মানিত সুধী, এখন আজান শেষ হয়ে গেছে। আসরের নামাজের পূর্ব প্রস্তুতি এখন। আমরা চলে আসলাম নয়নাভিরাম সৌন্দর্যের মসজিদ, রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায় অবস্থিত আসসালাম জামে মসজিদ। বাংলাদেশের আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদ। এটি প্রতিষ্ঠিত হয় 2017 সালের ডিসেম্বরে। নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের শেষের দিকে। মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা এখন মসজিদের অভ্যন্তরে আছি। এটি জানলাবিহীন একটি মসজিদ। এই মসজিদে কোনো জানালা নেই, তবে বিশেষ নকশার মাধ্যমে প্রাকৃতিক আলো ও বাতাস ভিতরে প্রবেশ করে। এটি দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই আলোকিত থাকে। জলাধার ব্যবস্থাটা হচ্ছে গ্রীষ্মকালে যাতে শীতল একটা আবহাওয়া তৈরি হয়, তাই জলাধারের ব্যবস্থা। দ্বিতল স্থাপনা মসজিদ, নিচতলায় মেহরাব, মূল নামাজের স্থান, পেছনে গলিপথ, জলাধার রয়েছে। দোতলায় অবশ্য নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর, আধুনিক, রুচিশীল একটি সুন্দর মসজিদ। সত্যিকার অর্থে এটি আপনি না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওতে এইভাবে আসলে মানে অতটা ভালো আসে না, কিন্তু আপনি সরাসরি পরিদর্শন করলে বুঝতে পারবেন। মসজিদের খতিব সাহেবের নাম হামিদুর রহমান। আমরা আবার বাইরে চলে আসছি। পাশেই মসজিদের পুকুর আছে। খুব সুন্দর একটি পরিবেশ, যা অনন্য, অসাধারণ। মসজিদটি একটি ট্রাস্টের অধীনে আছে। মসজিদটি রহিমা মমতাজ ও সাইফুদ্দিন সালাউদ্দিন ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে। এই ট্রাস্টের পৃষ্ঠপোষক একজন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, যিনি নিজের বাবা মায়ের নামে ট্রাস্টটি পরিচালনা করতেছেন। তেনার নাম হচ্ছে অ্যাডভোকেট সালাউদ্দিন দুলন। ওনার আসলে রুচি আছে, সেই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন দর্শনার্থীদের জন্য আকর্ষণ। আসসালাম জামে মসজিদের অনন্য স্থাপত্যশৈলী ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা দর্শনার্থীদের আকর্ষণ করে।
প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মসজিদটি দেখতে আসেন। মসজিদের সামনে একটি পুকুর আছে। পরিবেশ বান্ধব স্থাপত্যশৈলী। আসসালাম জামি মসজিদকে কেন্দ্র করে গঠিত শিক্ষা কমপ্লেক্সের অধীনে একটি কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই কলেজটি এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। চরপোড়াগাছা আসসালাম মডেল বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো কোরআন হিফজের পাশাপাশি ইংরেজি শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে। শিক্ষার্থীদের জন্য উন্নত মানের আবাসিক ব্যবস্থা, বিনামূল্যে পোশাক, মানসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে। বর্তমানে মাদ্রাসায় ৬০ জন ছেলে এবং ৪০ জন মেয়ে অধ্যয়নরত রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন রহিমা মমতাজ ও সাইফুদ্দিন ট্রাস্ট, যার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। ইতিপূর্বে ওনার বাসার সাইনবোর্ড আপনারা দেখতে পেয়েছেন। এমন অসাধারণ সুন্দর পরিবেশ এবং রুচিশীলতার পরিচয় দিয়েছেন তিনি। দুর্গম চরের ভিতরে, অনেক ভিতরে, আসলে আমাদের নোয়াখালী সদর থেকে অনেক ভিতরে, লক্ষ্মীপুরের রামগতিতে চরপোড়াগাছা ইউনিয়নে এই আসসালাম জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। শুভকামনা সবার জন্য।